আবার আলোচনায় চলে আসলো বাংলাদেশের সেই হিরো আলম। এমন এক আলোচনা, সে রিয়ামনির সাথে মিলে গেছে, সংসার করবে, বলতেছে কোরআনের উপরে হাত রেখে বলছে সে ভালো হয়ে যাবে। এখন সে রিয়ামনির পরকীয়া ধইরা সারা দেশে ভাইরাল করে দিচ্ছে যে আমি আর সংসার করব না। সে কোরআনের উপরে হাত রেখেও তার ওয়াদা সে ঠিক রাখতে পারেনি। এরকম একটা অবস্থা এই দেশে চলমান। যখন জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশের মানুষ আলোচনা করবে, তখনই সবার আগে চলে আসলো হিরো আলম। এই দেশে খালি ইস্যুর পরে একটা ইস্যু আসবে, একটা ইস্যু এসে আর একটা ইস্যুকে ধামাচাপা দেবে। মানুষ আর এগুলো না ভাবে না। সোশ্যাল মিডিয়া হিরো আলমদের দখলে। এখন সবাই হিরো আলমকে নিয়ে আলোচনা। হ্যাঁ, হিরো আলম কেন আর সংসার করবে না? রিয়ামনি আবার এদিকে বলতেছে আমি হিরো আলমকে ডিভোর্স দিয়ে দেব, 3 মাস আমি আমার সেই প্রেমিকের সাথে থাকবো, তারপরে যদি ভালো লাগে আমরা বিবাহ করব। এই যে সমাজে অশ্লীলতা, এই যে মামুন, লায়লা, নানান ধরনের মোস্তাক, তিশা, হিরো আলম, রিয়ামনি, এগুলো নিয়ে যখন বাংলাদেশে টল আলোচনার পরে আলোচনা চলে, বিগত সরকার ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি আমরা ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, নানান কাণ্ড দিয়া দেশের মানুষকে একটা ইস্যুর পরে আর একটা ইস্যু দিয়া এদেশের মানুষকে বিভ্রান্তি করা হচ্ছিল। ওই দিকেই ফোকাসটা তুলে ধরা হতো যে দেখেন এই দেশে কি চলতেছে। ওগুলো নিয়ে যখন দেশের মানুষ ব্যস্ত থাকে, তখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যে এই দেশে অপরাধ হয়, অন্যায় হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, খুন হয়, ধর্ষণ হয়, সেই ঘটনাগুলো ধামাচাপা আসে এই সমস্ত এই সোশ্যাল মিডিয়ার ইস্যুর কারণে। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই সমাজে সত্য উন্মোচন করতে হবে, সত্য প্রচার করতে হবে। আজকে যখন মিডিয়া তাদের দখলে, হিরো আলমদের দখলে, পুরো মিডিয়া দেখেন হাজার হাজার টেলিভিশন নিউজ, সব জায়গাতে শুধু তাদের নিউজ প্রচার করে। সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় হিরো আলম কি করলো? রিয়ামনিকে তালাক দিচ্ছে, হিরো আলম আর রিয়ামনির সাথে থাকবে না, এগুলো নিয়ে আলোচনা। আর এইদিকে জুলাই ঘোষণাপত্র, ডক্টর ইউনূস সাহেব শাপলা হত্যাকাণ্ডের মতো একটা হত্যাকাণ্ড, যেখানে ওলামা ইকরামদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, হ্যাঁ, পিলখানার হত্যাকাণ্ড, এগুলো ধামাচাপা পড়ে গেল। আজকে সমাজে এই কথাগুলো তুলে ধরার মতো কেউ নাই। এই সমাজে বাস্তব যেটা, সেটা আমরা তুলে ধরার মতো আর কেউ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। আজকে সেই কোরআনের শিক্ষা সমাজে নাই। আজকের সমাজের অভিভাবকেরা ব্যস্ত সন্তানকে কিভাবে কেজিতে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে। কোরআন হাদিসের শিক্ষা থেকে অভিভাবকেরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের সন্তানগুলোকে আমরা মানুষের মতো মানুষ বানাইতে ব্যর্থ হয়ে যাচ্ছি। আজকের সমাজে অনলাইনে জুয়া খেলে সন্তানেরা, অনলাইনে পাবজি, ফ্রি ফায়ার গেম নিয়ে সন্তানেরা ব্যস্ত। আজকে আপনার আমার সন্তানেরা দেখবেন অশ্লীলতার যুগে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের সমাজের সন্তানেরা বিপদগামী হয়েছে। তারা খেলা নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, নাচ গান নিয়ে ব্যস্ত, বিভিন্ন উৎসব নিয়ে ব্যস্ত। আজকে সন্তানেরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমরা অভিভাবক হয়েও সন্তানদেরকে ইসলামের পথে পরিচালিত করতে পারতেছি না। এই ব্যাপারে সবচাইতে বেশি ব্যর্থতা হলো অভিভাবকদের। আজকে অভিভাবক হিসাবে আমরা আমাদের সন্তানদের প্রতি যে আচরণ, যে দায়িত্ব পালন করা দরকার, আমরা সে দায়িত্ব পালন করতে পারতেছি না। কিন্তু যেটা নিষেধ করেছে সেইটাই যখন করলা, এখানে আর তোমার থাকার অধিকার নাই, তোমরা জমিনে চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, এখান থেকে তোমরা সরে যাও, নেমে যাও, দূর হয়ে যাও। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাড়িয়ে দিলেন। চিন্তা করেন, মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন, তাহলে মানুষের থাকার জায়গার নাম হলো জান্নাত। বলেন কি? মানুষের থাকার জায়গার নাম হলো জান্নাত। ভালো করে বুঝবে, মানুষের থাকার জায়গার নাম কি? জান্নাত। এই সমাজে যারা সত্যিকারের মানুষ হবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করার সত্যিকারের বান্দা হতে পারবে, এই সমস্ত মুত্তাকি, মুমিন, খাঁটি মুসলিম বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রিজার্ভ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের একজন মুমিন মুত্তাকির জন্য জান্নাত হলো বসবাসের জায়গা। আর যারা হবে মুশরিক, বেঈমান, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম,
এই সমস্ত মানুষদের জন্য বসবাসের জায়গা জাহান্নাম। এই সূরা 21 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। আমি পরবর্তী সময়ে আপনাদের সে বিষয়ে আলোচনা করব। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি যদি মানুষ হতে পারেন, সত্যিকারের মুমিন হতে পারেন, আপনার স্থান হবে জান্নাতে। এই সমাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চলাফেরার জন্য এই জমিনটাকে কি বললাম, বিছানা স্বরূপ বানিয়েছেন। এই জমিনে আল্লাহর দেয়া রিজিক খাইতেছেন, জমিনে চলাফেরা করতেছেন, আরামায়েশে আছেন। কিন্তু এই চলাফেরা যদি উল্টাপাল্টা হয়, এই চলাফেরার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে, তাহলে আল্লাহ তাআলা আবার সেই ব্যাপারে জবাব দেবেন। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, জমিনটা তো সুন্দর বিছানা স্বরূপ বানাইছিলাম, এই জমিনে হেঁটে হেঁটে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো? এই জমিনে হেঁটে হেঁটে আপনি কোন দিকে গেছেন, ভালোর দিকে গেছেন না মন্দিরের দিকে গেছেন? হেঁটে হেঁটে সিনেমা হলে গেছেন, খেলা দেখতে গেছেন, নাকি মসজিদে গেছেন, নাকি মাদ্রাসায় গেছেন? এই জমিনের ওপরে আপনি যে বিচরণ করেছিলেন, কদম মেরে মেরে চলেছিলেন, হেঁটে হেঁটে চলেছিলেন, আপনি গেছেন কোথায়, কিভাবে জমিনে বিচরণ করেছিলেন? আপনি ভালো জায়গায় ছিলেন না খারাপ জায়গায় ছিলেন? এই জমিন একদিন আপনার পক্ষে সাক্ষী দেবে। সেটাই, সেই সাক্ষীটা আপনার বিপক্ষেও যেতে পারে, পক্ষেও যেতে পারে। ভালো করলে পক্ষে যাবে, খারাপ করলে বিপক্ষে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ তৈরি করেছেন। আর এই জমিনে যেন হেলে দুলে না যায়, এই জন্য পাহাড়কে পেরেকের মতো আল্লাহ তাআলা তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব বিষয় কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। এই পৃথিবীর জমিনে যা কিছু পাইতেছেন সব আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া আমানত। এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে, আর আমানতটা সঠিকভাবে দায়িত্ব সহকারে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদারিতা রক্ষা করতে হবে। তো সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রা করে দিয়েছি বিশ্রাম করার জন্য। আল্লাহ তাআলা রাত দিয়েছেন আপনার আমার আরামের জন্য, আপনার আমার স্বস্তির জন্য, শান্তির জন্য। সারাটা দিনের কর্মব্যস্ততা ক্লান্তিকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাত তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা, আমি রাতকে তোমার বিশ্রামের জন্য তৈরি করেছি। পুরোটা অন্ধকার করে দেই, আবরণ করে দেই, অন্ধকারের পোশাক তৈরি করে দেই, যাতে আমার বান্দা আরামে ঘুমাইতে পারে। কোন মানুষ যদি একেবারে শান্তি করে তৃপ্তি সহকারে 6 মিনিটও ঘুমাইতে পারে, মাত্র 6 মিনিট শান্তির ঘুম, তৃপ্তির ঘুম, আরামের ঘুম, এই মানুষ পরের দিন আবারও সতেজ হতে পারবে, আবারও সে পরিশ্রম করার ক্ষমতা রাখতে পারবে। সুবহানাল্লাহ। শান্তির ঘুম আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন। এই ঘুম হলো মৃত্যুর আপন ভাই। ঘুম হলো মৃত্যুর কি আপন ভাই। আপনি ঘুমায়া গেলেন, এটা আল্লাহ তাআলা পৃথিবীতে এই ঘুমটা দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন যে বান্দাই যে ঘুমাইলা, এটা সেকেন্ড মৃত্যু। আমি চাইলে এখান থেকে জাগ্রত হইতে পারবা, আমি না চাইলে এই ঘুম আর তোমার ভাঙবে না, এটাই তোমার মৃত্যু হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? ঘুমাইতে যাইতেছেন, দোয়া পড়তেছেন, আবার ঘুম থেকে উঠে দোয়া পড়তেছেন, কিন্তু কত মানুষ ঘুমাইলো দেখেন না? ওই যে ওমান প্রবাসী আসলো, বিদেশ থেকে আসছে, তাকে নেওয়ার জন্য হাইস ভাড়া করে তার পরিবারের লোকজন গেছে। আহারে, ড্রাইভারের চোখে একটু ঘুম চলে আসছে, ড্রাইভার একেবারে আস্তে করে পুকুরের মধ্যে নামায় দিছে। খাল বিলের মধ্যে গাড়ি পড়ে গেছে, গাড়ি লক করা ছিল, ড্রাইভার তো পালিয়ে গেছে। পুরুষ মানুষ যারা 3 জন ছিল এরাও বের হতে পারছে, কিন্তু নারী এবং শিশুদেরকে বের করা সম্ভব হয়নি। পরিশেষে 7 জন একই পরিবার মৃত্যুবরণ করেছে। কি নির্মম দুর্ঘটনা! আনন্দ রূপ নিল বিষাদে। তারা তো বাড়িতে ফিরে যে আনন্দ করতো, প্রবাস থেকে তাদের আত্মীয় স্বজন আসছে, ভাই আসছে, হ্যাঁ স্বামী আসছে, আনন্দ করতো। স্ত্রীকে ডাকলেন আসো, স্ত্রী বলে আমার সন্তান ছাড়া যাব না। ভাবিকে বলতেছেন ভাবি আপনি বের হয়ে আসেন, বলে না আমি আমার সন্তানকে ছাড়া যাব না, আমি আমার মাকে ছাড়া যাব না।
তারা যখন অনেক চেষ্টা করে গাড়ি লক খুলতে পারেন নাই, পরিশেষে এই পানিতে ডুবে একই পরিবারের 7 জন মানুষ মারা গেল। তাহলে চিন্তা করেন, ঘুম কারে বলে? লেখা আছে না, প্রত্যেকটা জায়গায় লেখা থাকে, গাড়ির চালকদের উদ্দেশ্যে লেখা থাকে না, ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, লেখা থাকে না? ড্রাইভারদের চোখে ঘুম আসে, দিন রাত পরিশ্রম করে, শত শত কিলোমিটার জার্নি করে, চলাচল করে, এজন্য হঠাৎ করে তাদের চোখে ঘুম আসলেই দেখবেন কি সুন্দর গাড়ি আস্তে করে নামে দিচ্ছে। হ্যাঁ, মানুষ তখন বলে গাঁজা খাইছে, এ মনে হয় মাতাল ছিল। আরে ভাই, গাড়ি তো যাবে সোজা, নামায় দিবি কেন? তোর চোখে যে ঘুম চলে আসছে এটা তো আর আপনি বুঝতে পারতেছেন। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, হাহুতাশ করতেছে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লাশ হয়ে গেল। একই পরিবারে 7 জন শোকের মাতম, হাজারি কান্নাকাটি করে তারা হাহুতাশ করতে। তাহলে চিন্তা করেন ঘুম কত মারাত্মক। এই জন্য মানুষ যদি বিশ্রাম করত, নবীজির এক সাহাবী, তার বিরুদ্ধে অভিযোগ আসলো, সারা রাত নামাজ আদায় করে, সারা দিন রোজা থাকে, কোনো পরিশ্রম করে না। তার বিরুদ্ধে অভিযোগ আসলো আল্লাহ রাসূলের কাছে। বিশ্বনবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী, আমি শুনলাম তুমি নাকি সারা রাত নামাজের মধ্যে কাটায় দাও, ঘুমাও না, আবার সারাটা দিন রোজা রাখো, কোনো রোজগার করো না, পরিশ্রম করো না। তুমি যদি রোজগার না করো তাহলে তোমার স্ত্রী আছে, তারা কি খাবে? রোজগার না করলে আত্মীয় স্বজন আসবে, মেহমান আসবে, তাদের হক তুমি কিভাবে আদায় করবে? সাহাবীর বিরুদ্ধে এমন অভিযোগ আসার পরে নবীজি বললেন, শোনো আমার সাহাবী, আমিও তো ইবাদত করি, আমিও তো রাতে ঘুমাই, আমিও তো রোজা রাখি মাঝে মাঝে। এইভাবে তুমি যদি ইবাদত করো, নিজের শরীরের কষ্ট দিচ্ছ, নিজের শরীরের একটা হক আছে, তোমার চোখেরও একটা হক আছে, নির্দিষ্ট সময়ে ঘুমায় যেতে হবে, চোখের হক আদায় করতে হবে। তোমার শরীরের একটা হক আছে, তোমার স্ত্রী আছে, তার একটা হক আছে, তোমার বাড়িতে যে সন্তান আছে তাদেরও হক আছে, তোমার বাড়িতে যে মেহমান আসবে তাদেরও হক আছে। তুমি যদি সারা রাত এইভাবে জেগে জেগে ইবাদতে কাটায়া দাও, তাহলে তাদের হক আদায় করতে পারবা না। এই হক নষ্ট করার কারণে তোমার আমলনামায় সওয়াবের পরিবর্তে গুনাহ লেখা হবে। সারা রাত এইভাবে ইবাদত করলে হবে না, কিছুটা সময় ঘুমাইতে হবে, বিশ্রাম করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য, আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেন আমার বান্দা সারাটা দিন পরিশ্রম করবে, কষ্ট করবে, তার ক্লান্তি দূর করার জন্য, তাকে সতেজ করার জন্য, তাকে পরের দিনের জন্য আবারও পরিশ্রম করার উপযোগী বানানোর জন্য আল্লাহ রাতকে বিশ্রামের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ।